হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশনেবল ফুডি। আমি রায়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। শেষ হয়েও হইল না শেষ, কথাটা তোমাদের সবারই পরিচিত, কিন্তু এইটা একটু বেশি রিলেটেবল হয়ে যায় সেপ্টেম্বর মাস পড়ার সাথে সাথে। আমার বার্থডে চলে গেছে সেপ্টেম্বরে, বাট পোস্ট বার্থডে সেলিব্রেশন এখনও চলে যাচ্ছে, শেষ কিছুতেই হচ্ছে না। আমার ফ্রেন্ড অল দ্য ওয়ে ফ্রম কলকাতা, পামেলা, সে এসেছে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। আর আমাদের কৃষ্ণগড়েই একটি ফ্রেন্ড আছে, আমার পায়েল বৌদি। তো আমরা তিনজন মিলে যাব জোনাকিতে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য। আই উইল গিভ দেম আ স্মল ট্রিট। তোমরা আগেও জোনাকি ক্যাফের ভিডিও আমার চ্যানেলে দেখেছো, বাট এইবার আমার জাস্ট গ্রুপটা হয়তো বদলে যাচ্ছে, বাট অ্যান্ড উই আর গোয়িং টু হ্যাভ সাম নিউ মেনু অলসো দিস টাইম। সো দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। স্কুল থেকে ফিরে এসে দেখি পামেলা চলে এসেছে। তারপরে একটু ফ্রেশন আপ হয়ে সন্ধে নামার সাথে সাথে রেডি হয়ে নিলাম জোনাকিতে যাওয়ার জন্য। পায়েলও চলে আসলো, আর বেশ কিছুক্ষণ হাসি মজা করার পরে আমরা বেরিয়ে পড়লাম জোনাকির উদ্দেশ্যে। আমরা যখনই দেখা করি না কেন একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে আমাদের বকবকানি। একি আমাকে টোটোতে একা ফেলে রেখে ওরা গটগট করে কোথায় চলে যাচ্ছে? ওরা যাচ্ছে মিয়মরে আমার জন্য কেক কিনতে। বাবা প্রচুর ডিসকাশন করছে, কিন্তু আমি তো জানি কেকটা চকলেট কেকই হবে। ওই দেখো, দেখতে পাচ্ছ, চকলেট কেক নিয়ে নিয়েছে। বলে রাখা ভালো, আমার চকলেট কেক খুব একটা ভালো লাগে না। চকলেট কেক খেতে পছন্দ করে আমার বন্ধু পামেলা, তাই জন্য যারই জন্মদিন হোক না কেন ও ঠিক চকলেট কেকই নিয়ে আসে। গল্প করতে করতে পৌঁছে গেলাম জোনাকিতে। ওখানে পৌঁছে একটা সুটেবল জায়গা নিয়ে বসে গুরু দায়িত্বটা ওদের হাতে দিয়ে দিলাম। অনেকটা ভাবনা চিন্তা করার পরে ফাইনালি অর্ডারটা দেওয়ার পরে মনে হলো কেক কাটিং পর্বটা সেরে ফেললেই ভালো হয়। কেকটা নিয়ে কিছু ছবি তোলাও হয়ে গেল, আর কেকের পাশে রাখা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি অ্যাজ আ গিফট পেয়েছি ওদের থেকে। থ্যাংক ইউ গাইজ, আই এম সো গ্রেটফুল অ্যান্ড ব্লেসড টু হ্যাভ ইউ বোথ। কি ফর্মাল আই তোকে দেখাই এবারে the beautiful person with a beautiful soul behind the camera. চলে যা। চলো তাহলে কেকটা কাটি। সবাই চুপ করে বসে কিন্তু ভিডিওটা দেখবে না, চলো একে একে হাততালি দাও, আমি কেক কাটছি। কেকটা কিন্তু মন্দ ছিল না। যতই বার্থডেটা অন্য একজনের হোক, কেকের চয়েসটা প্রেফারেন্সটা কিন্তু অন্য একজনের। পৃথিবী উল্টে যাক, দ্য কেক শুড বি চকলেট ফ্লেভার, ঠিক আছে? স্টার্টার্সে নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রাইড চিজ চিকেন মোমো, আর সাথে চিকেন গালটি কাবাব, which was served with cute sizes of paratha. ড্রিঙ্কের মধ্যে ছিল আমার সবসময়ের ফেভারিট গন্ধরাজ মোহিত। পাপড়টা খুবই ক্রাঞ্চি। গালটি কাবাবগুলো বেশ সুন্দরই ছিল। এরপরে খেলাম প্যান ফ্রাইড মোমো। আই অ্যাম নট আ পার্সোনাল ফ্যান অফ প্যান ফ্রাইড মোমো, কিন্তু এখানকার মোমো ওয়াজ আ হিট। তারপরে নিয়েছিলাম চিকেন স্ট্র্যাগনফ আর ম্যাক অ্যান্ড চিজ। দুটো আইটেমই খুবই সুন্দর ছিল, যেহেতু চিজি বেসের উপরে ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। খাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করি, যতক্ষণ না স্যাটিসফাইড হই। তারপরে খুশি খুশি মনে আমরা সকলে বাড়ি ফেরত চলে আসি, উইথ দ্য হোপ দ্যাট উই উইল মিট ভেরি সুন অ্যাগেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ which is coming very soon. Till then, bye bye.